থাকে স্বপ্নের পরিবারে এবং এত বড় শিল্পাঞ্চলের বর্ধমান জেলার একমাত্র আমাদের এই দর্শনে যে অভিজ্ঞতা হলো আমাদের এই 10 দিনে যে অভিজ্ঞতা হলো তা হচ্ছে মানুষ মেলায় আসছে, বই মেলায় আসছে, বই সংগ্রহ করছে, বই কিনছে। আমাদেরও বই বিপণন কিছু কম নয়, কিন্তু আমাদের আরও কাজ আছে। সেই কাজটা হচ্ছে আমাদের বইয়ের স্টলে একটা ক্যাটালগ দেওয়া। আমাদের বইয়ের স্টলের যে সমস্ত বই সেগুলো সারা বছর ধরে প্রচার দরকার। আর আমরা যেটা ভেবেছি অনেক লেখকের বই আমরা আমাদের সঙ্গে রাখবো। দুর্গাপুরে গোটা 10 আমরা বইয়ের কাউন্টার করবো। মুন্সিপাড়া, সিটি সেন্টার, বেনাচিটি, বিভিন্ন বাজারে, চন্দ্রদাস মার্কেট, এখানে যত বড় বড় মার্কেট আছে দুর্গাপুরে এইসব জায়গায় আমরা একটা করে বইয়ের কাউন্টার করবো। সারা বছর ধরে এখানে মানুষ ইচ্ছে করেই বই সংগ্রহ করছে। বড় বই মেলার আমাদের ছোটো প্রকাশনীর একটা অসুবিধা হচ্ছে যে যারা আসে বেশিরভাগ মানুষ তারা কিছু নির্দিষ্ট বই কেনার জন্য আগে থেকে ঠিক করে আসে, সেগুলো বড় প্রকাশনী থেকেই পাওয়া যায়। সেই কারণে ছোটো প্রকাশনীর বই কম বিক্রি। কিন্তু আমরা সারা বছর ধরে থাকি, তাহলেই আমাদের কাজটা পুষিয়ে যাবে এবং বইগুলো অনেক বিপণন হবে। আমাদের আগের প্রজন্মের লেখকরা, দুর্গাপুরেরই যদি কথা বলি আমি, প্রত্যেকেই বই লিখেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু তারা কখনো বই বিপণন করেন। আমরা বই লিখছি, পুস্তকাটন করছি, অনেক বড় বড় সাহিত্য সভা আয়োজন করছি, তার সাথে সাথে আমরা বই বিপণনে এই বিপণনের কাজটা করার জন্যে আমরা যেমন বললাম বিভিন্ন জায়গায় সারা বছর ধরে বই যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করব। তার সাথে আরও দুটো কাজ আমরা করব। আমরা সকালবেলায় কোনো একটা জায়গা থেকে ঠেলা গাড়িতে করে মাইক নিয়ে প্রচার করতে করতে আমরা বই নিয়ে বলবো, কবিতা বলতে বলতে গান গাই। এটা বছরের মাঝে মাঝে বলতে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে আমরা যাব, সেটা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্তত মাসে একটা করে সেখানে আমরা সাহিত্য সভা আয়োজন করবো এবং যেখানেই সাহিত্য সভা আয়োজন করবো সেখানে আমাদের এভাবে একটা বইয়ের ব্যাপক প্রচার প্রসারে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি তাহলে আমাদের এই কাজটা কখনো ফেলা যাবে না। হতাশার কোনো ব্যাপার নেই, কিন্তু তার সাথে আরও দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মেলা সহ যখন আমরা যেখানে বই নিয়ে বসছি, যাদের বই থাকছে আমাদের স্টল, তাদেরও মাঝে মাঝে বসতে হবে। আমাদের স্টলগুলোর এটা একটা দিক আমি দেখেছি, যারা নিজেরা উপস্থিত থাকে তাদের বই একটু বেশি। এটা একটা আরেকটা হচ্ছে যে লেখকদেরকেও, সম্পাদকের সাথে লেখকদেরকেও প্রকাশকের সাথে একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ, বন্ধুত্ব, সহযোগিতা, সহমর্মিতা গড়ে তুলতে হবে। এটা একটা সংগঠিত কাজ। লেখককেও প্রকাশকের সঙ্গে করতে হবে। প্রকাশক যেমন লেখকের সঙ্গে থাকছে, পাঠকের সঙ্গে থাকছে, ক্রেতার সঙ্গে থাকছে, ভালো মানুষের সঙ্গে থাকছে, সেই বিষয়টাকে অনবরত তাহলেই আমাদের অভিজ্ঞতার কাজ এবং অনেকেরই টাকা ফেরত হবে। হয়তো সবার আসবে না, আগে যেমন কিচ্ছু পাওয়া যেত না, বইগুলো সব ঘরে কাঁদ, এখন কিন্তু তা নেই। এখন অনেকেরই বইয়ের টাকা ফেরত আসবে। যেমন এবারে এই যে কবিতার সংকলনটা, যে বিশ্ব কবিতার সংকলনটা, এটা কিন্তু শুধু বিক্রি হয়নি। আমি তো দুর্গাপুরে খুবই সকালবেলা বিভিন্ন জায়গায় অনেকেই কিন্তু এটার নাম বলছে যে হ্যাঁ আমরা এটা কিনেছি, আমরা এটা পড়েছি। তাহলে মানুষ বই পড়ে না, বই কিনে না, এ কথা ঠিক। বিশেষ করে ওটাতে 250 জন কবির কবিতা আছে, একদম অরুণ চট্টোপাধ্যায়, মানব চক্রবর্তী, সমরেশ দাশগুপ্ত থেকে শুরু করে এই মানে শিল্পাঞ্চলের থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবিদের কবিতা রয়েছে। তো এইরকম আমাদের আরও বাসুদেব দাস থেকে প্রাণিত হয়ে আমরা আরও ভবিষ্যতে আমাদের আরও কিছু কাজ আসছে। যেমন দুর্গাপুর সংখ্যা এবারে আমাদের শারদ সংখ্যা হচ্ছে, সেটাও আমাদের আশা রাখছি যে মানুষের ভালো লাগবে। দুর্গাপুর সংখ্যা মানুষ সংগ্রহ করবেই।
আমরা 2004 সালে আত্মীয় স্বজনের দুর্গা ঘোষণা করেছি।